শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছে ভালো আছে, সুস্থ আছে। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ সকালে যেসব কাজকর্ম করেছি, বাসি কাজকর্ম, সেগুলো আর কিছু তোমাদেরকে দেখাই নাই। বহুত জলদি জলদি করেছি। এই ঘর মুছা, ঘর ঝাড়ু দেওয়া, গ্যাস মুছা, বাসন মাজানো, সব কিছু জলদি জলদি করে নিয়েছি। আর এবার সকাল সকাল চান করে নিয়েছি, কারণ আজকে তো উপোস সত্যনারায়ণ, তাই পুজো করবো বলে তাড়াতাড়ি চান করে নিয়েছি। আর এই দেখো, চান করবার জন্য করছি, শাড়ি টাড়ি পরে নিয়েছি। এই সাদা শাড়িটা পরেছি আজ পুজো দেবো বলে, তাই তোমাদেরকে দেখাই দেখলাম। আর এখন চলে আসলাম চান করে একটু সিঁদুর পরতে, কারণ ক্রিম লাগিয়েছি, সিঁদুর একটু পরে নিই। সিঁদুরটা তাড়াতাড়ি পরে নিয়ে এখন যাবো, কলতলাতে যাবো ফুল টুল ঢুটে। তাই দেখো, তাড়াতাড়ি সিঁদুর পরে নিচ্ছি। ক্রিম মাখা হয়ে গেল, আর টিপটা একটু পরে নিচ্ছি। দেখো, দেখো টিপটা লাগিয়ে নিয়েছি শাড়ির ম্যাচিংয়ে, সবুজ আর লাল। শাড়ি যেরকম কালার সেরকম টিপটা লাগিয়ে নিলাম। আমি এরকম টিপ পরতেই পছন্দ করি, দু কালারের। দেখো, আর চলে গেলাম কলতলাতে ফুল ঠাকুরের যে বাসন আছে সেসবগুলো ধুয়ে নিতে। থালা গ্লাস যে ভোগ দেওয়া হয়, জল দেওয়া হয়, সেগুলো একটু ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। অনেক দিন তো পুজো দেওয়া হয়নি, তাই থালা বাটিগুলো কেমন হয়ে গেছে, তাই একটু ভালো করে পরিষ্কার করে মেজে ধুয়ে নিলাম। দেখো, তারপর ফুলগুলো ধুয়ে নিচ্ছি। এটাতে ঘটি ছোটো ঘটি, এটাতে জল ঢালা হয়। আর এখানে আছে প্লাস্টিকের মধ্যে ফুল আছে। এখন তো বেশি ফুল ফোটে না, কমই ফুল ফুটছে, তাই কমই ফুল তুলেছি। অনেক দিন হলো তাই এখন পুজো দেওয়া তো বন্ধ ছিল, কিছুদিন ছিলাম না, তাই 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 দেখুন ফুলগুলো ধুয়ে নিচ্ছি। ফুলগুলো ধুয়ে নিলাম। আর এখানে দেখো, এই যেখানে একটা ছোট্ট জবা গাছ হয়েছে, এটাতে লাল জবাই ফুল ফুটে, অনেক বড় বড় হয়। তাই আজকে তো ফুল তোলা সব হয়ে গেছে, একটাও ফুল গাছে নেই, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর গাছটা হয়েছে ছোট। আর এখানে দেখো, ফুল ধোয়া হয়ে গেল, ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেল। এবারে ফল আনিয়েছি, কমই আনিয়েছি, কারণ বেশি ফল আনিনি, কারণ সিন্নি ভোগ যে বানাবো সেটার মধ্যেই কুচো করে দেব। ফলগুলো ছোট ছোট কেটে নিয়ে আর সিন্নি ভোগের মধ্যে দিব, তাই একটু কমই ফল এনেছি। আর এখানে আছে কলা, আপেল, আর একটা আছে পেয়ারা, আর খেজুর আছে, আর চেরি ফল আছে। এগুলাই আমি সিন্নি ভোগে দিই, তাই সেগুলাই আনিয়েছি। তাই এগুলো দেখো কেটে নিচ্ছি, ফলগুলো ছোট ছোট করে সিন্নি ভোগের জন্যে রেডি করছি। আর এখানে কলা দুটোকে এটা কাটা হয়ে গেছে। এবারে আপেলটা কেটে নিচ্ছি। আপেলটা একদম ছোট ছোট করে কুচো কুচো করে কেটে নিচ্ছি, কারণ সিন্নি ভোগে দিতে সুবিধা হয়। শুধু তো আটা দিয়ে হয় না, ভালো নয়। তাই দেখো চেরিটাও কেটে নিলাম, চেরি ফলটা। আর তারপরে খেজুর আছে, দেখো খেজুরটাও কেটে নিলাম। কেটে নিয়ে আটা দিয়ে মেখে নেব ভালো করে, কারণ সিন্নি ভোগেতে আর কিছু ভোগ দিন। আর পেড়া আর মিঠাই এনেছি, ওটাও দিয়ে দেব। ওটা কাঁচা ভোগের সাথে দিব না, ওটা ভিনু শুকনা প্লেটে দেব। তাই দেখো ফল কাটানো হয়ে গেছে। এবার ফুলগুলো তো ধুয়ে রেডি করে রেখেছি। দেখো আটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আটাও দিয়ে দিলাম। তারপর চিনি দিয়ে দেব। দেখো, এখানে চিনি দিয়ে দিলাম। দেখো, পরিমাণ মতো যেন মিষ্টি হয় সেরকমভাবে চিনি। এবারে দুধটাও দিয়ে দিলাম, দুধ দিয়ে ভালো করে মেখে নেব। দেখো, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেক মাসেই আমি করি উপোস, আর এই ভোগটা বানাই, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো, এখানে পুজোটা দিয়ে দিচ্ছি, কারণ ফুল তো বেশি নেই, কমই ফুল আছে, তাই এখানে একটা একটা করে ফুল দিয়ে নিচ্ছি সব ঠাকুরকে। দেখো, লক্ষ্মী আছে, এখানে গজানন ঠাকুর আছে, আর এখানে আছে নারায়ণ লক্ষ্মী। এখানে ছোট একটা শিবলিঙ্গ আছে, সেখানে পুজো দিয়ে দিচ্ছি। দেখুন, প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এরপর প্রসাদ দিয়ে দিলাম প্লেটে।
এই দেখো দুটো প্লেটে দিয়েছি ভোগ, আর চলে গেলাম কালী মন্দিরে, সেখানেও পুজো দিয়ে দিচ্ছি। এই দেখো এই বছরের কালী মন্দির এটা নতুন করে হয়েছে, রং টং দিয়ে এবার নতুন করে হয়েছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই বছর, ওটা তো আগের বছরের রং করা ছিল, এমন হয়ে গেছিলো, তাই একটু খারাপ হয়ে গেছিলো। এই বছর নতুন করে আবার রং টং করে পুজো হয়েছে কালী পুজোয়। আমি তো ছিলাম না, বাপের বাড়ি ছিলাম। আর এই দেখো এখানে এইভাবে কালী মন্দিরটা রং হয়েছে কালার, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো এটা হচ্ছে উপরে কালী মায়ের উপরের জায়গাটা। আর এখানে পুজো করানো হয়ে গেছে, সবাই প্রায় পুজো হয়ে গেছে। আর পুজো টুজো করে দেখো চলে এলাম খাবার বানাতে, কারণ সকাল থেকে তো কিছু খাই না, উপোস করেই আছি। খাবার বানাবো তবে তো হবে। তারপরে দেখো চলে এলাম আটা মাখতে। আটা মাখতে নুন দিয়ে দিলাম, তারপরে একটু তেল দিয়ে রিফাইন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে আছে চিনি ভেজানো জল আছে, সে পুজো টুজো হয়ে গেছে। এখানে চলে এলাম আটা মাখতে, আটায় রিফাইন তেল দিয়ে দিলাম আর চিনি ভেজানো জল দিয়ে দিলাম। এবার ভালো করে আটায় মিলিয়ে নেব, মিলিয়ে আর ভালো করে জল দিয়ে মেখে নেব, মেখে আর রেখে দেবো। তারপর তরকারিটাকে বানিয়ে নেব। তাই কড়াই বসিয়েছি, এ দেখো জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে তরকারিটা বানিয়ে নেব। আলু সিদ্ধ করাই আছে আগের থেকে, ছাড়িয়ে নিয়ে রেখে দিয়েছি। আর এ দেখো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, টমেটোটাও কেটে দিয়েছি। ভালো করে নুন দিয়ে ভেজে নেব। টমেটোটা গলে গেলেই তারপরে মশলা দিয়ে দেবো। তাই দেখুন আর বেশি কিছু মশলা দেবো না, নিরামিষ সকল বানাচ্ছি। এ দেখো নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এটা ভালো করে কষে নিচ্ছি, মশলাটা ভালো করে ভেজে নিয়ে আর আলুটাও দিয়ে দেবো। আলুটার সাথে ভালো করে কষে নিচ্ছি, যাতে ভালো করে মিলিয়ে যায় মশলাটা। মিলিয়ে গেলে দেখো জল দিয়ে দেবো। তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ মেয়েরাও বলছে মা খিদে পাচ্ছে, আর বেশি কিছু বানাবো না, লুচি আর আলুর দমই বানাবো, এটাই খাবো। সেওইটা ওই হলো না, পারে তো সন্ধ্যায় বরঞ্চ বানিয়ে নেব ভাবলাম। আর আজকে তো ভাত বানায়নি, তাই মেয়েরা বলছে খিদে পাচ্ছে। আলুর তরকারি হয়ে গেছে, দেখো লুচিগুলো কেটে নিলাম ভালো করে, তাড়াতাড়ি করে বেলে নিয়ে মেয়েরাও খেতে খুঁজছে, কারণ বলছে মা খিদে পাচ্ছে করে। 3 মেয়েকে দেখো খেতে দিয়ে দিলাম। বড় মেয়ে বলছে মা আমি খেয়ে নিই, আর লুচিগুলো তোমার সাথে ভেজে দেবো। তাই আমি একটা একটা বেলে বেলে ভেজে নিচ্ছি, আর ওদেরকে 3 বোনকে খেতে দিয়ে দিচ্ছি। কারণ আজ দুপুরে তো ভাত বানায়নি, লুচি তরকারি, মেয়েরা বলে লুচি তরকারি খেয়ে নেবো মা তোমার সাথে, তাই আজকে বানায় না। আর ও বাবা তো খাবে না বাড়িতে, কারণ এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানে খেতে যাবে, তার জন্য আর ভাত বানালাম না। মেয়েরা বলে লুচি তরকারি খেয়ে থেকে যাব, রাত্রে তখন ভাত বানিয়ে দেবো। আর এ দেখো দিয়ে দিয়েছি মেয়েদের খাবার। আর দেখো ছোটো মেয়ে খাচ্ছে, আর চিপস নিয়ে আসছে, দিয়ে চিপসও ধারে নিয়ে নিয়েছে, বলছে এটা দিয়ে খাবো, তাই খেয়ে নিল। আর এই দেখো এখানে আমিও বসে গেছি, খাবার দাবার সব কিছু হয়ে গেছে, মেয়েরাও খেয়ে নিয়েছে। ভাবলাম আমিও একটু খেয়ে নিই, সকাল থেকে কিছু খাই নাই, প্রসাদটুকু খেয়েছি, আর কিছু খাইনি, তাই ভাবলাম খিদে লাগছে। তাই আজকের মধ্যে এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব